হান্ডি থেকে এইভাবে বাতাসার গুড় দিয়ে তৈরি হয় বাতাসা। আর এদিকে এই বাতাসার রস জাল হচ্ছে। এই বাতাসার রসই হান্ডিতে ফুটতে ফুটতে বাতাসা দেওয়া হবে। এইদিকে তৈরি হচ্ছে নকুলদানার রস। আর এই নকুলদানার রস দিয়েই ওই মেশিনের মাধ্যমে তৈরি হয় নকুলদানা। শিয়ালদা থেকে আমরা চলে গেলাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। এই ট্রেন এসে পৌঁছালো কাঁচরাপাড়া স্টেশন। আর এই কাঁচরাপাড়া স্টেশন থেকেই আমরা পৌঁছে যাব বাতাসা তৈরি গ্রামে। আমরা এসে পৌঁছেছি কাঁচরাপাড়া স্টেশনে 11টা 5-এ। আর এই মুহূর্তে আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাতাসা তৈরি ফ্যাক্টরি বা গোটা বাতাসা তৈরি করছে 24 থেকে 25টা পরিবার একটা গ্রামের ভেতর। কিভাবে তৈরি হয় বাতাসা বা কিভাবে বাতাসা ম্যানুফ্যাকচার হয়, কোথা থেকে আসে বা র মেটেরিয়ালস কি কি, সবকিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করব। তো আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন আমার সাথে আজকে কাঁচরাপাড়ার বাতাসা গ্রাম ঘুরে দেখবেন, আসুন। এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। আর স্টেশনের ডান দিক থেকে আমরা বেরিয়ে চলে যাব এই গান্ধী মোড়। এই গান্ধী মোড় থেকে আমরা লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে চলে যাব মনসাতলা। এই হচ্ছে মনসা মায়ের মন্দির। আর এই যে সরু গলি দেখছেন, এখান দিয়ে আমরা যাব কিন্তু সেই 24টা পরিবার এই গ্রামের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সরু গলি মনসাপাড়াতেই আমরা এসেছি। চিনির একটা সুঘ্রাণ আসছে, মানে গুড় জাল মিষ্টি মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি গন্ধটা আসছে। এইরকম বস্তা বস্তা চিনি নাবে বিভিন্ন জায়গা থেকে এসে। আর এই চিনিগুলোই চলে যায় ফ্যাক্টরিতে বাতাসা, নকুলদানা এবং মিছরি তৈরির কাজে। তবে এই চিনির বস্তা এসেছে ডানকুনি থেকে। এইগুলো হচ্ছে সেই চিনির বস্তায় চিনি আছে যা দিয়ে তৈরি হচ্ছে এখন নকুলদানা। এই নকুলদানার রস জাল দেওয়া হচ্ছে ফ্যাক্টরিতে। সেই রস আজ ওই হান্ডিতে যাবে যেখান থেকে তৈরি হবে নকুলদানা। এই নকুলদানাগুলোকে চেলে নেওয়া হয় আর এইভাবেই তুলে রাখা হয় চালনিতে, যাতে ছোট বড় নকুলদানা সমানভাবে ভাগ হয়ে যায়। দেখুন কীভাবে চলছে নকুলদানা তৈরির কাজ। এটা কি বাতাসা এসেন্স না আলাদা না এসেন্স? আচ্ছা, রিংগুলো কি করা হয় দানা দানাটা? দেখলাম তো আমরা নকুলদানা তৈরি। এবার আমরা দেখব কীভাবে তৈরি হয় বাতাসা। তো এখানে দেখছি আমরা নকুলদানার পর পাশেই রয়েছে বাতাসা তৈরির জায়গা। এই যে রসগুলো দেখছেন এইভাবেই বাতাসা দিচ্ছে। ওই রসের হাঁড়ি থেকে ফুটো করা আছে, তা দিয়ে টপ টপ করে পড়ে তৈরি হচ্ছে বাতাসা। তাই কিন্তু আপনার সামনে তুলে ধরেছি। আর এই বাতাসাগুলো এরকম করে এক একটা পাতায় তুলে রাখা হচ্ছে এবং সেই পাতাগুলোর মধ্যে আবার নতুন করে দেওয়া হচ্ছে বাতাসা। চলুন আজকে সেই বাতাসাটা কীভাবে তৈরি হচ্ছে সেই ব্যাপারটাও এই মানুষটার কাছ থেকে জেনে নিই। অন্তরসে মন্ত্রসে মনের মানুষ পাইল না, শহর থেকে দূরে মন চলে যাবে। আমি তো ভাবিনি কখনো উড়ে আসবো। রসিক এই কাকা আমাদেরকে একটা নতুন ছড়া শোনালেন এবং তিনি হাঁড়িতেই এখন জাল দিচ্ছে গুড় আর দিয়ে যাচ্ছেন বাতাসা। হাঁড়ি বলে তোমাদের ভাষা? আমরা হাঁড়ি বলি। ধরে আছো যেটাতে, এটা কি বলে? এটা বলে বেরি বলে। বেরি? হাঁড়ি, এই বড় হাঁড়ি ধরার জন্য বেরি রয়েছে। ওসব বেরি কত করে কিলোতে বিক্রি করো? 60 টাকা কিলো। আমার যখন 80 টাকা কিলো, মানে 20 টাকা করে প্রফিট। হ্যাঁ, সে তো হবেই। বাহ, লাভ করবে না? বাবু কিছু বলবেন? হ্যাঁ, বাতাস হচ্ছে। ও মাই গড, কি সুন্দর কালার হচ্ছে। ঠান্ডা হচ্ছে না?
গরম বাতাসা দেবো। ঘুরিয়ে দেখালাম বাতাসা গ্রাম, কেমন লাগলো আজকের এই এপিসোডটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর লাইক করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়।